বর্তমান সময় ঘরে ঘরে মানুষের জ্বর, শিশু থেকে বৃদ্ধ কারো যেন রেহাই নেই। জ্বর যে কারণেই হোক, এর চিকিৎসার পাশাপাশি সঠিক পুষ্টি বজায় রাখার জন্য পথ্য ব্যবস্থাপনা জানা খুবই দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব জ্বর হলে বাচ্চাকে ঘরোয়াভাবে আমরা যে খাবারগুলো দিব। তো সবসময় চেষ্টা করব তরল এবং লিকুইড জাতীয় খাবারগুলো খাওয়াতে। এখানে আমি প্রথমে যেহেতু একটা রান্না শেয়ার করছি বাচ্চাদের জন্য, সেক্ষেত্রে এভাবে আপনারা চাইলে দুধ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। যে সকল বাচ্চারা গরুর দুধের খাবার খায় বা যে সকল বাচ্চা গরুর দুধের খাবার খায় না, তাদেরকে শুধু পানি দিয়েও কিন্তু রান্না করে দিতে পারেন। তো এভাবে দুধ দিয়ে তারপরে সাবুদানাও নিতে পারেন। আপনারা চাইলে সুজি দিয়েও পাতলা করে বাচ্চার জন্য একটা এভাবে খাবার তৈরি করে নিতে পারেন। এগুলো বাচ্চা যখন জ্বর হয় তখন দেখা যায় মুখে রুচি থাকে না, তো তারা তেমন কিছু খেতে চায় না। তো সেই সময় এভাবে হালকা পাতলা খাবার যদি বাচ্চাকে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা 1 চামচ 2 চামচ করে হলেও যদি খায়, তারা কিন্তু ইনস্ট্যান্ট অনেক শক্তি পেয়ে যাবে। তো এখানে কিন্তু আমি রান্না করার জন্য তেমন কিছুই ব্যবহার করিনি, শুধু দুধ, সাবুদানা আর মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে এই সাবুদানার সাথে একটু কলা বা যে কোনো ধরনের পিউরি তৈরি করে তার সাথে মিশিয়েও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম তিনি বলে থাকেন, বাচ্চা যখন জ্বরের পরে মুখে রুচি থাকে না বা কোনো খাবার খেতে চায় না, এভাবে যদি বাচ্চাকে একটা সুজি দিয়ে বা সাবুদানা দিয়ে একটা খাবার রান্না করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। এরপরে চলে আসলাম ডাবের পানি। ডাবের পানি তো বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এর পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন রকমের খাবার, যেমন ধরুন বিভিন্ন রকমের ফলের জুস, তার মধ্যে রয়েছে মাল্টার জুস, কমলার জুস এবং রয়েছে লেবুর শরবত। তো এখানে আমি বাসায় বাচ্চাকে যেহেতু খাওয়াবো, এই জন্য ডাবের পানি নিয়েছি। আর জ্বর হলে দেখা যায় পানি কম খায় বাচ্চারা, তো বিভিন্ন কারণে পানি শূন্যতা হয়ে যায়, তো শরীরে নানান রকমের সমস্যা দেখা দেয়। তো অবশ্যই চেষ্টা করবেন জ্বরের সময় বাচ্চাকে বেশি বেশি ডাবের পানি খাওয়ানো এবং সেই সাথে লেবুর শরবত খাওয়াতেও চেষ্টা করবেন। বাচ্চা যদি লেবুর শরবত বা সরাসরি খেতে না পারে, সেক্ষেত্রে বাচ্চার যে কোনো খাবারে 2-1 ফোঁটা মিশিয়ে দিলেই কিন্তু বাচ্চা সহজেই খেয়ে নিতে পারবে। এরপরে আপনারা বাচ্চাদেরকে মিল্কশেক তৈরি করেও খাওয়াতে পারেন। যেমন ধরুন আপনারা সেখানে সামান্য বাদাম, কিশমিশ, খেজুর, একটু কলা এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে মিল্কশেকটাও তৈরি করে খাওয়াতে পারেন। তো আর যদি বাচ্চার পাতলা পায়খানার সমস্যা থাকে, তাহলে মিল্কশেক খাবার কোনো দরকার নেই। আর ফলের জুসের মধ্যে মাল্টার জুস তো জাদুর মতো কাজ করবে এই জ্বরের সময়ে। আর এগুলো খেলে কিন্তু বাচ্চার বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করবেন বাচ্চাকে মাল্টার জুস তৈরি করে খাওয়াতে, বা কমলার জুসও কিন্তু আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন। আসলে বিশেষ করে তরল জাতীয় খাবারগুলোই কিন্তু বাচ্চাদেরকে বেশি খাওয়ানো হয়ে থাকে এই সময়ে। তো এভাবে করে আসলে আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু বাচ্চাকে খাইয়ে দিবেন। যে বাচ্চা অনেকটা বড় হয়ে গিয়েছে তাদের তো আর ফিডারের দরকার হবে না, তারা দিলে এমনিতেই খেয়ে নিবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু পদ্ধতি অবলম্বন করতে হয়। আর জ্বরের সময় তো দেখা যায় বিশেষ করে বাচ্চাদের মুখে কোনো রুচি থাকে না, তারা একেবারে খেতে চায় না। তো মায়েরা কিন্তু আসলে অনেক রকমের পদ্ধতি করে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। এরপরে রয়েছে পানি শূন্যতা দূর করার জন্য আরও একটি খাবার, সেটা হচ্ছে ওটস স্যালাইন। ওটস স্যালাইন অবশ্যই খাওয়াতে হবে, তবে ওটস স্যালাইন খাওয়ানোর কিছু নিয়ম আছে। তবে নিয়মগুলো কিন্তু প্যাকেটের গায়ে খুব ভালোভাবে লেখা আছে যে ডায়রিয়া বা যে কোনো ধরনের পাতলা পায়খানা জনিত পানি স্বল্পতা পূরণের জন্য কিন্তু এই ওটস স্যালাইন বাচ্চাদেরকে খাওয়ানো হয়। তো এভাবে কিন্তু ওটস স্যালাইন অনেকে ভুল করে আসলে পানিতে কিভাবে মিশাবে, কতটুকু পরিমাণে মিশাবে বুঝতে পারে না। তারা যদি প্যাকেটের গায়ে লেখাগুলো ভালোভাবে পড়ে নেয়, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে ওটস স্যালাইন তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়।
তো মূলত চেষ্টা করবেন ঘরোয়া উপায়ে যদি বাচ্চাকে সেবা দেওয়া যায় সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো সব সময় চেষ্টা করবেন জ্বর হলে বাচ্চাকে তরল জাতীয় খাবার খাওয়াতে, এবং যে খাবারগুলো শেয়ার করেছি এই খাবারগুলোর পাশাপাশি আরও বিভিন্ন রকমের খাবার আপনারা যোগ করে খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।